গল্পের মোড় এখন এক আবেগপ্রবণ ও জটিল পরিস্থিতির দিকে ঘুরেছে। একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে বিচ্ছেদের সুর। সব মিলিয়ে দর্শকরা এক রুদ্ধশ্বাস মুহূর্তের সাক্ষী থাকছেন। নাটকের সাম্প্রতিক পর্বে দেখা যায় অত্যন্ত ধুমধাম করে সাক্ষ্য এবং চৈত্রীর বিয়ের আয়োজন করা হয়েছে। চারিদিকে আলোর রোশনাই, ফুলের সাজ আর আত্মীয় স্বজনে বাড়ি ভরপুর। কিন্তু এই উৎসবের আবহেও একটি বড় অভাব বোধ করছিল সাক্ষ্য, আর তা হল ঝিলের অনুপস্থিতি। বিয়ের আসরে ঝিলকে না দেখে সাক্ষ্য নিজেকে সামলাতে পারেনি। সে ঝিলের মায়ের সামনে গিয়ে বেশ কড়া সুরে প্রশ্ন তোলে। সে জানতে চায়, ঝিল কি তবে মনে কষ্ট পেয়ে বিয়েতে আসেনি, নাকি তার তথাকথিত বয়ফ্রেন্ড তাকে আসার অনুমতি দেয়নি। সাক্ষ্যর এই কথায় এক ধরনের অভিমান এবং প্রচ্ছন্ন রাগ ফুটে ওঠে, যা প্রমাণ করে যে মুখে যাই বলুক না কেন, ঝিলের প্রতি তার টান এখনও শেষ হয়ে যায়নি। তবে পর্দার আড়ালের সত্যিটা ছিল সম্পূর্ণ আলাদা। ঝিল নিজেকে সবার থেকে আড়াল করতে এবং জীবনের নতুন অধ্যায় শুরু করতে এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে কলকাতা ছেড়ে অনেক দূরে বেঙ্গালুরুতে চলে যায় এবং সেখানে একটি কাজ খুঁজে নেয়। তার চলে যাওয়ার পেছনে ছিল মান, অভিমান আর এক বুক চাপা কষ্ট। যখন সাক্ষ্য জানতে পারে ঝিল বাড়িতে নেই এবং সে শহর ছেড়ে চলে গিয়েছে, তখন তার সমস্ত রাগ উদ্বেগে পরিণত হয়। বিয়ের সাজ আর আয়োজন ফেলে রেখেই সে ঝিলকে পাগলের মতো খুঁজতে শুরু করে। ঝিল কোথায় গেল, কেন গেল, এই উত্তরগুলোই এখন সাক্ষ্যর কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে। পরের পর্বে কি হতে পারে? ঝিলের এই হঠকারী সিদ্ধান্ত কি সাক্ষ্য আর চৈত্রীর বিয়েতে কোনো বাধা হয়ে দাঁড়াবে, নাকি বেঙ্গালুরু গিয়েই সাক্ষ্য খুঁজে পাবে ঝিলকে? উত্তরের অপেক্ষায় দর্শকরা।